কোনদিন নরোত্তমের সঙ্গে আরো 5 জন কোনো বাচ্চা ছেলে ছুটে আসে, আমি ওই 6 জন ছেলের মধ্যে কি করে বলবো যে ওই 6 জনের মধ্যে আসলে কার নাম নরোত্তম? মানে আমার যদি বুঝতে ভুল হয়ে যায়, আমার যদি চিনতে ভুল হয়ে যায়, তাহলে তো প্রেমটা আমি অন্য কাউকে দিয়ে দেব। তাই প্রভু, আমি চিনবো কি করে যে কোন ছেলেটা নরোত্তম? তখন মহাপ্রভু বললেন, পদ্মা শোনো, ওই চিন্তা তুমি করবে না, ওটা আমার চিন্তা, ওটা আমার চিন্তা। শোনো পদ্মা, শোনো শোনো শোনো, ভালো করে শোনো। নরোত্তমের সঙ্গে 5 জন নয়, 5,000ও যদি ছেলে আসে, তাদেরকে যদি একই রকমেরও দেখতে হয়, কিন্তু একটা জিনিসের সাথে কিন্তু ওই 5,000 ছেলের মিল হবে না। কোনটা জানো? 5,000 ছেলে তোমার জলে ডুব দেবে আর নরোত্তম ডুব দেবে, কিন্তু তাদের সাথে নরোত্তমের মিল হবে না। কারণ তোমার যে নদীর ঢেউ, ওটা তোমার প্রকৃতির নিয়মে হয়, কিন্তু নরোত্তমের এমন একটি ক্ষমতা থাকবে, সে যেদিন তোমার জলে প্রথম স্নান করবে, তার অঙ্গ তোমার জলটা যখনই ছোঁবে, স্পর্শ হবে, তোমার ঢেউ যা ছিল তার থেকে শত শত গুণ ঢেউ উপরের দিকে উঠে যাবে। যেদিন তুমি দেখবে যে একটা বাচ্চা ছেলের অঙ্গ ছোঁয়া মাত্র নিজের ঢেউ তুমি ধরে রাখতে পারছো না, সেদিন তুমি জানবে ওই ছেলেটাই নরোত্তম।